হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এদের এই স্পেশাল দই সিমার রেসিপি তো আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি দেখাবো বিয়েবাড়ির স্টাইলের রোস্ট কিভাবে তৈরি করতে হয়। তো আমি ঈদের দিনে রান্না করেছিলাম এবং যারা যারা খেয়েছে, বিশেষ করে আমার ছোটো বোন বলেছে যে 10-এ 50 দিলাম। তাই আমি যখন শুনলাম যে প্রত্যেকের ভালো লেগেছে, আমি সাহস করলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি প্রথমে 2 কাপ পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে এইভাবে ব্রাউন কালারের বেরেস্তা করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এই বেরেস্তা ভাজা তেলে আমি চিকেনটাকে ভেজে নেব লবণ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে। চিকেন ভাজার তেলেই এখন আমি দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি এবং এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এবং তারপরে আমি এখানে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। আর দেখুন এই দইয়ের হাঁড়িটা কি কিউট, তাই না? এখান থেকে আমি প্রায় 1 কাপ পরিমাণের দই নিয়ে নিব। এটা ছিল টক দই। আর এই দইটাও কিন্তু বেশ মজা ছিল খেতে। আমাদের বগুড়াবাসীদের এই একটা সুবিধা, টক দইও মজা হয় খেতে। এখানে প্রায় আমি 1 কাপের মতো টক দই নিয়েছি এবং টক দইটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিব এবং তারপরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি রাঁধুনির যেই রোস্টের মশলাটা, ওটা প্রায় হাফ প্যাকেট। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং এটাকে সুন্দর করে মিক্স করে নিব। আর পাশেই আমি একটা ব্লেন্ডার জারে কিছু ক্যাশু নাট এবং কিশমিশ ব্লেন্ড করে নিব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে 2 টিস্পুন রসুন বাটা এবং 2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এই বাটা মশলাটাকেও আমি সুন্দর করে একটুখানি ভেজে নিব। আর এটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দেব বাদাম বাটা এবং ওই দইয়ের যে মিশ্রণটা রেখেছিলাম আমি সেটা। পুরো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার রোস্টের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা বিয়েবাড়ির রোস্টের থেকেও অনেক বেশি মজা ছিল। মশলাটা থেকে যখন এভাবে তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন সল্ট এবং ভেজে রাখা চিকেনগুলা। এবার পুরো চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবং 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। যদিও এটা আগে থেকে ভাজা ছিল, তবুও আমি এটাকে একটুখানি কষিয়ে নেব। আমি 2টো কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি এবং চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। 1 কাপ মতো পানি দিয়ে দেব এবং এটাকে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। যখন এভাবে চিকেনটা থেকে তেল বেরিয়ে আসবে এবং সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা চুলাটা অফ করে দিব এবং এটার ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে এটাকে প্রায় 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো যাতে এক্সট্রা যে পানিটা ওটাও টেনে যাবে। এই পেঁয়াজ বেরেস্তাটা পানিগুলোকে টেনে নেবে এবং সুন্দর একটা গন্ধ বের হবে। ফাইনালি আমার চিকেন রোস্টের কালার এটা এসেছিল অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজা ছিল। আমি এটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, রেগুলার রোস্টের সাইজের করিনি যাতে বাচ্চারা খেতে পারে। সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।